checks everything. The only thing he cares about right now is that referee. Yeah, he's going back to Joe Dickerson. মাঠে নামলেন লিওনেল মেসি, জাদুকরের মতো খেললেন, গোল করলেন, কিন্তু ম্যাচ শেষে মেজাজ হারালেন রেফারির উপর। রেফারিও এক বিন্দু ছাড় দেননি, আঙ্গুল তুলে শাসিয়েছেন লিওনেল মেসিকে। তাহলে চলুন জেনে নেই পুরো বিস্তারিত। ঘটনাটি 2025 সালের মে মাসের মাঝামাঝি ইন্টার মায়ামি বনাম অরল্যান্ডো সিটি ম্যাচের একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে অরল্যান্ডো গোলকিপার ব্যাকপাস ধরে ফেলেন হাতে, যা ছিল স্পষ্ট ফাউল, কিন্তু রেফারি বললেন আমি জানতাম না এটা ফাউল। বিশ্বাস করা যায় ফিফা ব্যাচধারী একজন রেফারি জানেন না ব্যাকপাস ধরা ফাউল। মেসির চোখে মুখে হতাশা, তিনি বললেন এই লেভেলে এসে এমন ভুল মেনে নেওয়া যায় না। এর কয়েকদিন আগে সান হোসে আর্থুকুয়েক্সের বিরুদ্ধে 3-3 গোলের ড্র হয় ম্যাচ। শেষ মুহূর্তে বক্সে ফাউলের শিকার হন মেসি, কিন্তু রেফারি কিছুই দেন না। ম্যাচ শেষে মেসি রেফারির কাছে জানতে চান আপনি কি ম্যাচ দেখেছেন নাকি আপনার খেয়াল ছিল অন্যদিকে। উত্তরে সাথে সাথে হলুদ কার্ড, আর তাতেই রেফারির উপর মেজাজ হারিয়ে ফেলে লিওনেল মেসি। অনেকটা সময় ধরে মাঠের মধ্যে দুজনকে চওড়া মেজাজে দেখা যায়। পরবর্তীতে কোচ ব্রুস অ্যারেনা এসে শান্ত করেন মেসিকে, না হলে হয়তো লাল কার্ডও দেখতে হতো লিওনেল মেসিকে। এটাই প্রথম না, এর আগেও শাল্টের বিপক্ষে এমন এক সিদ্ধান্ত নিয়েছিলেন রেফারি। মেসির মতো শান্ত খেলোয়াড় যদি রেগে যান তাহলে বুঝতে হবে কিছু একটা সত্যি ভুল হচ্ছে, অনেকটাই ভুল হচ্ছে। তো প্রিয় দর্শক, পুরো বিস্তারিত জানার পর এখন আপনাদের মতামত কি? ভুলটা রেফারির ছিল নাকি লিওনেল মেসির ছিল? অবশ্যই জানাতে ভুলবেন না আমাদের ভিডিওর কমেন্ট বক্সে।